দ্বিতীয় জানুয়ারি আমরা অনেকে বলে জানুয়ারি, আর অনেকেই বলে জানুয়ার। কি বুঝলেন? এই মাসটাকে অনেকে বলে জানুয়ার মাস, অনেকে বলে জানুয়ারি। জানুয়ার মাস বলতে এটাই বোঝায়, দেখবেন অনেক যুবক ছেলেরা ট্রাক্টরের উপরে ডিজে বক্স আপনার উঠিয়ে নিয়েছে, আর ডিজে বক্সে বলছে লুঙ্গি ডান্স, লুঙ্গি না, সেদিকে আরে লুঙ্গি নাই, খবর নাই, আর নিজেরই লুঙ্গি নাই, কথা বললেন না, ওর কিন্তু এইদিকে তাল নাই। মানে বুঝলেন, এক ঢোক গিলে নিয়েছে, বুঝতে পারছেন আপনারা তো? এক ঢোক গিলে নিয়েছে, বাপরে ডান্স বলছে, লোক ভালোই নাম করছে, কিন্তু আপনার পেছনে এসে এত গাইল দেয় ওকে, ও নিজেও জানে না যে এত গালি দেয় যে ও নিজেও জানে না। এটাকে অনেকে জানুয়ার মাস বলে। আজকে এই জায়গায় এই মাহফিলের লোক নাই, আর দেখেন গা মাঠের মধ্যে প্যান্ডেল খাটে, ডিজে ডালে, লাইট বক্স ডালিয়ে বাপের কাছ থেকে 2000 টাকা নিয়ে দিয়ে বুঝলে গোস্ত বিরিয়ানি আর মদ চালাইছে, যে গোস্ত বিরিয়ানি আর মদ চালাইছে। আজকে নাকি বলছে এরাই মুসলমান ঘরের ছেলে, বলছে এরাই মুসলমান ঘরের ছেলে। হ্যাঁ বাবাজি ভাইরা, আজকে যদি বলি যারা অন্য ধর্মের প্রথা পালন করে তারা মুসলমান নয়, এটা আমার কথা নয়, এটা হলো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা। আমার নবী বলেছে যারা অন্য ধর্মের প্রথা পালন করে আজকে তারা কোনোদিন মুসলমান হতে পারে না, তাদের ধর্মের মানুষ হয়ে যায়। বান্দারে, আমরা মুসলমান হইয়া প্রথম জানুয়ারি আসলে আমরা পুরি ভাজি, লুচি ভাজি, মিষ্টান্ন করি, আমরা বুদিয়া করি, বাড়িতে খায়, মায়েরা খায়, আজকে কন্যারা খায়, বোনেরা খায়। মারে, আজকে সবে বরাত আসলে ফতুয়া লাগিয়ে দাও, আজকে সবে মেরাজ আসলে ফতুয়া লাগিয়ে দাও, আর জানুয়ারি মাস আসলে তোমরা যে পিকনিক করো এটার বেলায় ফতুয়া না। ও বাবাজি ভাইরা, আজকে যদি বলে এরা মুসলমান নাই, তাহলে বাবা এরা রাগ করবে প্রচুর। বলে মুফতি ডাকেন, আমি মুসলমান কিনা প্রমাণ করব। বলে কি প্রমাণ? বলে 6 বছর 5 বছর বয়সে আমি ধামার উপরে বসে আমার মুসলমানি হয়েছে, তখন কলমা পড়েছি। না যে ধামার উপরে বসে মুসলমানি হয়েছে তখন কলমা পড়েছি। বাবাজি ভাইরা, আজকে নামাজ পড়ে না, রোজা করে না, আজকে অন্য ধর্মের পথ অবলম্বন করে, তাদেরকে যদি বলি মুসলমান নয়, তারাই আবার বেশি রাইগা যায়। আরে বাবা, আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমলে আমার নবী বলেছেন যুদ্ধের ময়দানে যেতে হবে। কত শীত ছিল দেখেনি, কত গরম ছিল দেখেনি, আজকে বিবি বাল বাচ্চা আছে দেখেনি, আজকে আমাকে বাঁচতে হবে এটা ভাবেনি। আমার নবী যখন বলেছে যুদ্ধের ময়দানে যেতে হবে, সঙ্গে সঙ্গে তলোয়ার খানা বের করে ঢালখানা নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে যদি আমরা আলেম ওলামা ইমাম সাহেব যদি বলে আগামী কালকে জালসা আছে আপনাদের যাইতে হবে, বলে জালসা আপনারাই চালান গা, জালসা কে করতে বুঝলে? বলে জালসা কে করতে বুঝলে? তো জালসা আপনারাই চালান গা। আরে আমার বাবাজি ভাইরা, জালসা আজকে আমাদের প্রধান, আমার সাহাবী কেরামগণ ওনারা বাবারা ওই আমলে আজকে মাহফিলের ব্যবস্থা করে আমার নবীকে ডেকেছে, আমার নবী তাকরীর করেছে, আর আমার নবী মুস্তাফার কথা শুনিয়া সকলে তারা আমার নবীর কথা পালন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আজকে তারা বলে আমরা নবীর পাগল, নবীর দিওয়ানা, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। কিন্তু বাবা রে, আজকে একটা আমি ন্যায্য কথা বলে যায়, নবীকে যদি ভালোবাসি, নবীর কথা আমরা অনুসরণ করতাম কি করতাম না? আজকে নবীকে যদি ভালোবাসতে আমরা সুন্নাত রাখতাম, নবীকে যদি ভালোবাসি আমরা মসজিদে যাইতাম, নবীকে যদি ভালোবাসি আমরা টুপি রাখতাম। বাবা, আজকে আমরা ভালোবাসি মুখে কথাটা বলি, ভালোবাসাটা শুধু মুখে হয়, অন্তরে কি হয়? মুখের সাথে অন্তরের মিল আছে। আজকে বাবারে আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10 11 12 যা আছে সব বলে দিছে, কিন্তু আসলে আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। তা আমি তোমাকে ভালোবাসি কথাটা বলা তো সহজ, কিন্তু অন্তরের মধ্যে একে অপরের প্রতি মহব্বতটা আনা কিন্তু খুবই কঠিন, তাই না বাবা? আজকাল আমরা বলে থাকি আই লাভ ইউ, আরে বাপ রে, আগের বাপজিরা যেগুলো জানতো না এখনকার ছেলেপিলেরা খুব জানে। আপনার জানো সোনা মনি টিয়া পাখি কলজা ফেসকা যা আছে সব
বলে দিচ্ছে। ফোন করছে বিবিতে বা ফোন করছে লাভারে গার্লফ্রেন্ডে, তো রিংটা বাজছে, তো আবার রিংটোন বাবারে একবারে বুঝলেন। আমি একজন ট্রেনে যাচ্ছি বুঝলেন, তো ট্রেনে যেতে যেতে দেখছি যে একটা প্রায় মোটামুটি না হলো 70 বছর বয়সের হবে লোকটা, তাই একটা বুঝলেন জিও ফোন আর পকেটে ভরা আছে, তাও কি লুঙ্গির তলে ছোট্ট প্যান্টে ভরা আছে, তা আমি আর নাম বলছি না, যেটাকে আন্ডার প্যান্ট বলে বুঝলেন না, তো ওই প্যান্টে ভরা আছে, চুরি টুরি হয়ে যাবে মনে হয়। তো হঠাৎ করে বসে আছে, আমার একটু ঢুলন ঢুলন ভাব, তো এবার হঠাৎ করে আর দেখবেন যেগুলো ছোট ফোনগুলোর আওয়াজ বেশি হয়, হয় না, তো বুঝলেন ওই ফোনটা ঝাকাস করে বাজে উঠেছে, বলছে জব হাম জওয়া হোঙ্গে, রিংটোন বলেন না, কিন্তু ওই আসলে 70 বছরের বুড়া। তো ফোনটা ধরছে, আমি পরে বললাম চাচা রিংটোন কে দিয়েছে, তো যে বাইচা বাইচা আমি দিয়েছি। তো জব হাম জওয়া হোঙ্গে এর মানে কি, বলছে আমি যখন জুয়ান হব নাকি, তো চাচা আপনি কি আর জুয়ান হবে, আপনি জুয়ান হবে, তো চাচা বলছে আর বললেন না, গানটা খুব আমার খুব পছন্দ। বাপজি ভাইরা আমার মায়েরা, আগের আমার বাবাজিরা বলতে জানতো না আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10, আজকে আগের বাবারা বিবিদের আপনার শাসন করে রাখতো, বিবিদের আপনার চোখে চোখে রাখতো, বিবিদের অধিক ভালোবাসতো, কিন্তু আগেদের বিবিদেরকে জানতে দিত না, এই জন্য বিবিরা স্বামীর সেবা করত। আর এখন বাবারে স্বামীরা বিবিদেরকে আপনার অধিক ভালোবাসা এটা প্রকাশ করে দেয়, এই জন্য প্রায় ঘরে ঘরে বিবিদের চোখের আর মুখের আপনার কাহিনী শুনতে হয়। ভালোবাসবেন কিন্তু প্রকাশ করবেন না, প্রকাশ করলে আপনার খবর আছে। দেখবেন যদি কেউ মনে করে যে ও আমাকে ভালোবাসে, সব চাইতে আগে ছাকা উই দিবে, কথা বললেন না, সব চাইতে আগে ছাকা উই দিবে। এখন আমার মায়েরা যদি বলছে আদর করে যত্ন করে স্বামীকে আই লাভ ইউ, তো স্বামী বলছে তোর চাইতে আমি কমানে কি রে, তখন আবার বলছে আই লাভ ইউ আনলিমিটেড, বুঝছো, তোর চাইতে আমি কমানে কি, আই লাভ ইউ আনলিমিটেড। এই বাবা, আগের জামানায় ইসলামের জন্য যুদ্ধের ময়দানে 11 বছর 12 বছরের ছেলেরা পর্যন্ত যুদ্ধে চলে গেছে। জি হাজরাত, 11 বছর 12 বছরের ছেলেরা যুদ্ধের ময়দানে চলে গেছে, তারা ইসলাম সম্পর্কে জানতো। আর আজকে আমরা বাপেরা দাদরাই মসজিদে যাই না, তো 11 বছর 12 বছরের ছেলেরা যাইতে শিখবে? আরে শিখবে তো আপনাকে আমাকে দেখে নাকি বলেন, আপনি যাবেন, আপনার দেখা দেখি আপনার ছোট্ট বাচ্চাটা বলবে যে আব্বা আমিও যাব, সাথে করে নিয়ে যাবেন। আর এখন যেমন আমার মায়েরাও বুঝলেন শফিকের ভিডিও লিয়া পাগল, আর এইদিকে আমার বাপজিরাও বুঝলেন শাহরুখ খানের ভিডিও লিয়া পাগল, এই জন্য এখন ওই 11-12 বছরের ছেলে গেলেও বলছে খেলেগা ফ্রি ফায়ার, 11-12 বছরের ছেলে গেলে বলছে খেলেগা ফ্রি ফায়ার, এর মানে আমিও জানি না কি, এর মানে তো আল্লাহ মালিক জানে আর ওরাই জানে। আর নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়ো দিবানিশি, জোরে বলেন সুবহানাল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো, থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম উদাসী, নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। কিন্তু বাবারা আজকে আমরা নবীর দিওয়ানা হই না, আজকে আমরা বিবির দিওয়ানা হয়েছে, আজকে আমরা গার্লফ্রেন্ডের দিওয়ানা হয়েছে, আজকে আমরা দুনিয়ার দিওয়ানা হয়েছে। আজকে আমার আল্লাহ বলে যারা বিবি বাল বাচ্চার চাইতে, যারা মা বাপের চাইতে, যারা জগতের চাইতে আমার নবীকে বেশি ভালো না বাসতে পারবে, আজকে তারা কোনদিন আমার নবীর প্রেমিক হতে পারে না। নারে তাকবীর,
नारे रिसालत गौस का दामन तामिरी कॉन्फ्रेंस जिंदाबाद सरजमीने छाटन टोला हजरत अल्लामा व मौलाना प्यारुल इस्लाम साहब नारे तकबीर नारे रिसालत या রাসূলুল্লাহ। আরে আমার বাবা যে ভাইরা যারা আওলাদের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে পারবে না তারা নবীর দিওয়ানা কোনোদিন হতে পারে না। আমরা হলাম নতুন বছরের দিওয়ানা, কারণ বাবা এই শীতের রাত্রিতে গার্লফ্রেন্ড ফোন করছে, বলছে হ্যালো, তো ল্যাপের তল থেকে বলছে হ্যাঁ জানো বলো, তো বলছে 12টার পরে যদি হ্যাপি নিউ ইয়ার না আসে তো সকালবেলা তুমি আলাদা রাস্তা খুলিও। মানে ও ব্রেক আপ করবে বলে 12টার পরে হ্যাপি নিউ ইয়ার বলবে। এই রাত্রি 12টা পর্যন্ত জেগে আছে ল্যাপের তলে মুখ ভরে যে আমার গার্লফ্রেন্ডকে জানাতে হবে হ্যাপি নিউ ইয়ার। আরে যুবক রে, আজকে তোমার গার্লফ্রেন্ডকে হ্যাপি নিউ ইয়ার দেওয়ার জন্য 12টা পর্যন্ত জেগে আছো শীতের রাত্রিতে। আর যেই নবী আমাদের ইসলাম দিয়ে গেল, আজকে যেই নবী না আসিলে নামাজ রোজা তো দূরের কথা, মসজিদের আজানটাও শুনতে পেতাম না, মসজিদের আজানটাও শুনতে পেতাম না। আজকে এই গ্রামবাসী নবীর মহব্বতে জালসা লাগিয়েছে, আর আজকে একটু শীত লাগছে বলে, একটু ঠান্ডা লাগছে বলে আজকে তুমি বিছানায় শুয়ে আছো, জালসায় আসো নাই। আরে বাবা, তোমাকে কিয়ামত পর্যন্ত কবরে ঘুমাইতে হবে। দুনিয়াতে তো সীমিত সময় নিয়ে এসেছো, কারণ আমি আপনি বসে আছি। আল্লাহ এমন মেশিন আমাদের মধ্যে দিয়েছে, যদি একটা সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায় দুনিয়ার আলো আর দেখতে পাবেন না। যে আপনার যে হার্ট দিয়েছে না, এই হার্ট যেটা দিল, এতে যদি রক্ত 1 সেকেন্ড বন্ধ হয়ে যায় জগতের কোনো ডাক্তার বাঁচাতে পারবে না। এই দেখেন ডাক্তার বাবু আছেন, আপনি জিজ্ঞাসা করে নিতে পারেন, যেহেতু আমরা ডাক্তারি পড়ি নাই বাবা, তবে এতটুকু জানি যে যদি আপনার দিল হার্টের যদি একটু রক্ত বন্ধ হয়ে যায় সরবরাহ করা, তা আপনার আর হায়াত জগতে থাকবে না। তো বাবা এত অহংকার আমাদের কিসের? এত অহংকার আমাদের কিসের? আজকে আপনি জালসার আসলে আল্লাহ এই রাত্রিটা যদি কবুল করে নেয়, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ হয়তো কাল কিয়ামতে এই রাত্রির বদৌলতে আমাদের জান্নাতবাসী করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার বাবা যে ভাইরা, আমার মায়েরা, আজকে আমরা জগতের মধ্যে নামাজ পড়ি না, রোজা করি না, তবু আমরা কবর দেখে ভয় করি না। আসলে একবার দেখে নিজে নেলি আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার আপনার আমার নবীজির বিবি ছিলেন। নবীজির কত নম্বর বিবি ছিলেন? খাদিজা কত নম্বর? এই বলেন না, জানেন না? আইরে আমরা আপনারা হয়তো জানেন, জানার পরেও হয়তো বলছেন না, যদি ভুল হয়ে যায় নাকি, যদি ভুল হয়ে যায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম নম্বর আপনার বিবি ছিলেন। খাদিজার বয়স ছিল 40, আমার নবীজির বয়স ছিল আপনার 25। সেই সময়ে আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। ওই খাদিজা আমার নবীর জন্য, ইসলামের জন্য ধন সম্পত্তি, জমি জায়গা, টাকা পয়সা সব কিছু দান করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই খাদিজা অজ্ঞান হয়ে গেছে। হঠাৎ করে আমার নবীর কাছে খবরটা পৌঁছায় গেল। 13 বছরের কন্যা ফাতেমা আমার নবীকে যাইয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার মা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছে। সঙ্গে সঙ্গে আমার নবীজি মসজিদ নববী থেকে খাদিজার কাছে আসলেন। আসার পরে লটায় একটু পানি নিলেন, আমার খাদিজার মুখমণ্ডলের উপরে ছিটাইলেন। খাদিজার চক্ষুটা খুললেন। এবার খাদিজা যখন চক্ষুটা খুলেছে, 2 চোখের পানি ছেড়ে দিয়া আমার নবীজিকে জড়ায়া ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যেন মেটে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছি। নবী আমার বলে, খাদিজা, তুমি আজকে জগতের মধ্যে কেন অজ্ঞান হয়ে যাও? আজকে তোমার রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, আজকে তোমার জ্বর নাই, জ্বালা নাই, আজকে তোমার কোন রোগ বালা নাই, তবু অজ্ঞান হয়ে জমিনের মধ্যে কেন পড়ে যাও? আমার খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেও জানি আমার কোন রোগ নাই, বালা নাই, তবে নবী গো, আপনি আমাকে কবরের কথা শুনিয়েছেন, কবরের আযাব সম্পর্কে আপনি বলেছেন, ডান দিকের মাটি বাম দিকের মাটি এমন ভাবে চাপ দেবে, রক্ত মাংস হাড্ডিগুলোকে আটার মতো পেশাই করে দিবে। নবী গো, পুলসিরাতের উপরে পার না হতে পারলে নিচে
বিচ্ছু কাটা গোছ থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আজকে পুলসিরাতকে ভাবিয়া, আজকে মিজানকে ভাবিয়া, কবরকে ভাবিয়া, জাহান্নামকে ভাবিয়া আমি খাদিজা অটোমেটিক যেন অজ্ঞান হয়ে যায়। বাবাজি ভাইরা, জগতের মধ্যে সবচাইতে বড় রোগ হলো টেনশন। সবচাইতে বড় রোগ টেনশন। বাবারে, জগতের মধ্যে ক্যান্সারের ওষুধ পাওয়া গেছে। জগতের মধ্যে ক্যান্সারেরও আপনার ওষুধ পাওয়া গেছে। প্রথম শ্রেণীতে যদি ধরা পড়ে যায় আপনার ক্যান্সার ভালো হয়ে যাবে, দ্বিতীয় শ্রেণীতে যদি ধরা পড়ে যায় আপনার ক্যান্সার ভালো হয়ে যাবে, তবে তৃতীয়তে যদি চলে যায় তবে একটু মারাত্মক ব্যাপার হয়ে যাবে। এখান থেকে বোঝা যায় ক্যান্সারের ওষুধ পাওয়া যায়, কিন্তু চিন্তার কোনো ওষুধ নাই। চিন্তা, আপনার টেনশনের কোনো ওষুধ আছে ডাক্তারবাবু? কোন ওষুধ নাই। আমার খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই কবরকে ভাবিয়া আমি অটোমেটিক যেন অজ্ঞান হয়ে যায়। নবী আমার বলে, খাদিজা আজকে কবর দেখে কেন ভয় করো রে? আমি নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি। মাইকম্যান, গলাটা একটু টানছে। আমার নবীজি বলে, খাদিজা আজকে আমি তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি। ওরে খাদিজা, তুমি ভয় করো না, ভয় করো না, তুমি চিন্তা করিও না। আমার খাদিজা বলে, নবী গো, আমি জানি আপনি যখন আছেন আমার কোনো চিন্তা নাই গো ইয়া রাসূলুল্লাহ। তবে নবী গো, আজকে আমাকে যখন আপনি বিবাহ করেছিলেন আমাকে 3টা শর্ত দিয়েছিলেন। খাদিজা বলছে যে আমাকে যখন আপনি বিবাহ করেছিলেন 3টা শর্ত দিয়েছিলেন। নবী গো, আমি 3টা শর্ত মেনে নিয়েছিলাম। তবে হুজুর গো, আমি যখন ইন্তেকাল করব আজকে আমাকে 3টা ওসিয়ত দিতে হবে। আমার নবী বলে, খাদিজা আজকে ইসলামের জন্য তুমি মাল দিয়েছো, ধন দিয়েছো, ইসলামের জন্য সময় দিয়েছো, শ্রম দিয়েছো, টাকা দিয়েছো, পয়সা দিয়েছো। খাদিজা আজকে 3টা ওসিয়ত কেন? তুমি 3000 ওসিয়ত চাইলে আমি নবী দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আজকে বেরাদার, আমার খাদিজা কি কি চাইলে আপনারা কি শুনতে রাজি আছেন? 3টা ওসিয়ত কি কি চাইলে? আমাদের যদি বিবি হতো, আপনার যদি বিবি হতো, মরণের আগে ওসিয়ত গেলে চাইতো, হ্যাঁ গো স্বামী, আমি মারা গেলে আমার কানেরটা আমার বেটিকে দিও, আমার নামে যে জমিটা জয়টা আমার বেটাকে দিও, আর আমি মারা গেলে 10টা লোক ডাকিয়া তুমি খাওয়াইয়া দিও। ও গো স্বামী, আমি মারা গেলে তুমি যেন বিবাহ করিও না। কথা বললেন না? আমাদের বিবিদের ওসিয়ত এরকম হতো। কিন্তু আমার খাদিজা কি বলছে দেখেন। আমার খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার প্রথম ওসিয়ত হলো আমি যখন ইন্তেকাল করব আমার গোসলটা আপনি বানায়া দিবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার খাদিজা বলে, স্বামী গো, আমি যখন ইন্তেকাল করব আমার সর্বপ্রথম আখেরি গোসলটা আপনি বানায়া দেবেন। আমার নবী বলে, ও খাদিজা শোনো রে, আজকে একজন নারী যখন ইন্তেকাল করে ওই নারীর গোসলটা নারীরা দেয়, আজকে আমি তোমার গোসল কেন বানায়া দিব? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আমি খাদিজা, আজকে আরবের পুরুষেরা তো দেখা দূরের কথা, নারীরা পর্যন্ত আমাকে দেখে না। ওগো নবীজি, আজকে অন্যান্য নারীরা যখন আমার গোসল দেবে আজকে তারা আমাকে নিয়ে আলোচনা করবে, সমালোচনা করবে। ওগো নবীজি, এই জন্য আমার শেষ গোসল আপনি বানায়া দিবে। আমার খাদিজা কেমন পর্দাশীল নারী ছিলেন দেখেন। আর আজকে আমার মা
বোনেরা 9 বছর 10 বছরের ছেলেদের বোরকা পরায়, আর যার বোরকা পরা দরকার ছিল সে বোরকা পরে না। নারে তাকবীর, নারে ইসালাত। শেষ বেলা মতো নারা দিও না। সুবহানাল্লাহ, যা হবে একটু হয়ে যাক নাকি বলেন, একটু স্থগিত রাখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে আমার বাবাজি ভাইরা, আজকে আমাদের মা বোনেরা দেখবেন 9 বছর 10 বছরের ছেলে মেয়েদের আপনার বোরকা পরায়, কিন্তু মা বোরকা পরে না। কিন্তু বাবার দরকার তো ছিল তার মার, ওই বাচ্চাটা দরকার ছিল না। আরে মা জননীরা জগতের মধ্যে যতদিন চলাফেরা করবে, আজকে রূপের বড়াই দেখাবে না, যৌবনের বড়াই দেখাবে না, আজকে টাকার গরম দেখাবে না, কারণ শেষ বয়সে তোমার চেহারা ঠিক থাকবে না, চামড়াগুলো জড়ো হয়ে যাবে। মরণ যেদিন চলে আসবে সেই দিন তোমার রূপের বড়াই দেখবে না। কথায় নিজের স্বামী ছাড়া তোমার দেহ যেন কেউ দেখে না। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বাবা আমার খাদিজাকে আমার নবীজিকে বিবাহ করেছিলেন কেমন করে, এই ইতিহাস আপনাদের জানা আছে। কারণ আমার নবীজি তিনার বাড়িতে কাজকর্ম করতেন, আমার নবীজির অলৌকিক দৃশ্য দেখিয়া খাদিজা আমার নবীর প্রেমে পড়েছিলেন, আর নবীকে বিবাহ করার জন্য খাদিজা পাগল হয়েছিলেন। আমাদের আজকালকার যুবক যুবতীরা বলতে পারে, হুজুর গো, আজকে খাদিজা নবীকে প্রেম করে বিয়ে করেছে, তবে আমরা কেন প্রেম করতে পারি না? কথা বুঝতে পারলেন না? যে ওরা আমার নবীজি প্রেম করেছে, ইউসুফ সুলেখা প্রেম করেছে, তা আমরা কেন প্রেম করতে পারি না? ছেলেরা মেয়েরা নামাজ পড়তে হবে, জানুক আর না জানুক, প্রেম করা ভালোবাসা সুন্নাত, এটা ঠিক জানে। জি, আপনার মৌলভী সাহেব ওয়াজ করেছে যে অল্প বয়সের ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিবেন, তাতে তাদের গুনাহ হবে না, নেকি হবে। তো বুঝলেন, সারা রাত জালসা হয়েছে, কোন জালসা তার মনে নাই। ওই জালসাটাই ওর মাকে যাবে যে মা জালসা শুনে আসলাম, মৌলভী বলছিল যে অল্প বয়সে বিয়ে দিয়ে দিলে নেকি হবে, গুনাহ হবে না। তো মা বলছে যে হ্যাঁ রে বেটা, তো এত জালসা হইলো, মৌলভী এত কথা বললো, তোর এটাই মুখস্থ রেখেছিস? মানে যদিও বেটা যা বলে এরকম কথা, জানতে হবে যে বিয়ে করবে। কথা বুঝলেন না? মানে ওটাই তার মুখস্থ আছে। তবে আমি বলবো বাবা, আমার নবীর মহব্বত ছিল আলাদা, ইউসুফ জুলেখার মহব্বত ছিল আলাদা। কারণ তিনারা একে অপরকে প্রেম করেছেন, কিন্তু আলাপ করেন নাই, সাক্ষাৎ করেন নাই, হ্যাঁ, তিনারা একে অপরকে স্পর্শ করে নাই। আর আজকে যে যুবক যুবতী বলে হুজুর তারা তো প্রেম করেছে, তা আমরা কেন করতে পারবো না? তাদের মতো প্রেম করো, বাধা দিব না। কিন্তু এখন বর্তমানে প্রেম হলো এমন যে আপনার 14 ফেব্রুয়ারিতে গোলাপ না দিলে তাদের প্রেম হয় না। আজকে তারা কল সারা রাত ধরে কথা না বললে প্রেম হয় না। আজকে ভিডিও কলে একে অপরের চেহারা না দেখলে প্রেম হয় না। আজকে পার্কে ঘুরতে নিয়ে না গেলে প্রেম হয় না। আজকে বাজারে তাদের দেখা সাক্ষাৎ না করলে প্রেম হয় না। তবে এদের প্রেম আর ওদের প্রেমের মধ্যে তফাৎ ছিল না? ছিল না? শুধু 1 ঘন্টা 2 ঘন্টা তফাৎ নয়, আসমান জমিন তফাৎ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, আমার শেষ গোসলটা আপনি বানায় দিবেন। আমার নবীজি বললেন, ও খাদিজা শোনো রে, আজকে তোমার শেষ গোসলটা আমি বানায় দিব। বলো বলো তোমার দ্বিতীয় ওসিয়তটা কি? আমার খাদিজা বলতে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দ্বিতীয় ওসিয়তটা হইল আমি যখন মারা যাব জগতের কোন নতুন কাপড় নিয়ে আসবেন না, জগতের কোন নতুন কাফন আমাকে দিবেন না, আপনার পুরনো জুব্বা মুবারক দিয়া আমার কাফন বানায়া দিবে। পুরনো জুব্বা মুবারক দিয়া আমার জন্য কাফন বানায়া দিবেন। নবী আমার বলে, খাদিজা আজকে আমার জুব্বা দিয়া তোমার কাফন কেন বানায়া দিব? ওরে আমার বিবি, আজকে তুমি ইন্তেকাল করিলে জগতের নতুন কাপড় দিয়ে তোমাকে কাফন বানায় দিব, আজকে তুমি পুরনো কাপড় কেন চাও? আমার খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাফন যদি আমার গায়ে জড়িয়ে দেন, ওই কবরের ক্ষমতা হবে না, ডান দিকের মাটি বাম দিকের মাটি চাপ দেবে, ডান দিকের মাটি বাম দিকের মাটি আমাকে চাপ দিতে পারবে না। ডান দিকের
মাটি বাম দিকের মাটি চাপ এই জন্য দিতে পারবে না, কারণ আপনার জামা কাপড় পোশাক আশাক তো দূরের কথা, কোন উম্মতি যদি আপনাকে একবার শব্দের মাধ্যমে দেখেলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর দেখে আপনার মহজেজা ভাগবতী হয় খাদিজা, আর দেখে আপনার মহজেজা ভাগবতী হয় খাদিজা, সোপে দিল নবী আজীবন আর যৌবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথে অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও বাবাজি ভাইরা, আমার নবীজি বললে খাদিজা যাও যাও যাও, তোমার দ্বিতীয় ওসিয়ত আমি পূরণ করব, তোমার তৃতীয় ওসিয়তটা বলো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার তৃতীয় ওসিয়তটা কি বলো খাদিজা? আমার খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যখন আমাকে কবরে নামাবে, আজকে জগতের কোন মানুষ যেন আমাকে কবরে না নামায়, আপনি আমাকে কবরে নামাইবে। আমার নবী বলে খাদিজা আমি কেন তোমাকে কবরে নামাবো? আমার খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি যদি আমাকে কবরে নামায়া দেন, আপনার পায়ের ছোঁয়া যদি আমার কবরে লেগে যায়, আজকে কবরে আযাব তো দূরের কথা, মুনকার নাকির ওই কবরে আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আজকে আমার নবীকে যারা চিনলো, আজকে তাদের নসিবে জাহান্নাম হবে না। আর যারা নবীকে চিনতে পারলো না, কিয়ামত পর্যন্ত কেন অমর ভর তারা জান্নাতে যাইতে পারবে না। ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো, আজকে আমাকে আখেরি গোসলটা আপনি বানিয়ে দিবেন, আজকে আমাকে আপনার জুব্বা দিয়ে কাফন বানিয়ে দিবেন, আর কবরে আমাকে আপনি নামায়া দিবেন, কোন বেগানা মানুষ যেন আমাকে কবরে না নামায়। ও বেরাদার, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার একবার নয়, দুইবার নয়, তিনবার অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়েছিলেন। আর তিনবারের বেলা আমার খাদিজা আর জগতের মধ্যে ছিলেন না, ইন্তেকাল করেছিলেন, ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছিলেন। একবার আওয়াজ দিয়ে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনা যাতে খোদা রহম পাবো। কার কারণে
করবে ক্ষমা আমার আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ও বেরাদার, আমার খাদিজা যখন ও জগৎ ছেড়ে পর জগৎ গমন করলে আমার নবীজি দুই চোখের অশ্রু ঝরে কান্দে আর যেন বলতেছে খাদিজা যাও 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 তুমি কবরে যাইয়া আরাম করো রে খাদিজা, আমিও একদিন আসছি তোমার কাছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি খাদিজার কথা মোতাবেক গোসল বানায়া দিলেন, জুব্বা দিয়ে কাফন বানায়া দিলেন, আমার নবীজি কবরে নামায়া দিলেন। আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ গো আজকে খাদিজার সময় দিয়েছে, শ্রম দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, অট্টালিকা দিয়েছে, ও গো আল্লাহ তুমি খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছায় দাও। আমার আল্লাহ বলে হবে আজকে আপনার দোয়া ফিরাইয়া দিব না, কালকেও ফিরাইয়া দিব না, কিয়ামত পর্যন্ত ফিরাইয়া দিব না। যাও যাও আমি আল্লাহ খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিলাম। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া কমপ্লিট করলেন। আজকে কবরে গিয়ে আজকে কবরস্থানে যদি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ দোয়া করি, অনেক বাতিল ফেরকার মানুষ আছে যারা বলে কবরে দোয়া করা যায় না। এ বেরাদার, আমার নবী যদি খাদিজার কবরে দোয়া করতে পারে আমরা কেন দোয়া করতে পারি না? অনেকেই বলে কবর জিয়ারত করা যাবে না। কবর জিয়ারতের উদ্দেশ্য, জিয়ারত শব্দের অর্থ হলো দর্শন করা। আজকে আমরা জিয়ারত করতে গেলে অনেকে বাধা দেয়, কিন্তু আমার নবী নিজের আব্বা জানের কবরটা জিয়ারত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যদি কবর জিয়ারত করতে পারে আমরা কেন করতে পারি না? ও বেরাদার, আমার নবী মুস্তাফা জীবনে তিনটা কবরে নেমেছিলেন, তিনটা কবরে জান্নাতের বিছানা বিছায়া দিয়েছিলেন। এক নম্বর কবর ছিল চাচি ফাতেমার কবর, দ্বিতীয় নম্বর কবর ছিল আমিরে হামজার কবর, আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে বাবা আপনার মাটি দেওয়ার পরে আমার নবীজি একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, চার দিন নয়, 7 দিন পর্যন্ত আমার নবীজি খাদিজার কবরের কাছে ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি খাদিজাকে কত ভালোবাসে, এই জন্য আমার নবীজি 7 দিন পর্যন্ত কবরের কাছে ছিলেন। আর আজকে আমরা শুধুমাত্র মুখেই বলি বিবিরে ভালোবাসি, মুখেই বলি স্বামীকে ভালোবাসি, আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10 11 12 এগুলো আমরা মুখে বলি, কিন্তু অন্তরে মহব্বত নাই। তবে বাবা সবাই নাই রে বাবা। আজকে বেরাদার, বিবি যখন ফোন করে স্বামী আমার কি করছে একবার দেখি। স্বামী কি ফোন করছে, স্ত্রী হ্যাঁ গো কি করছো, বলে এই ফোন রাখ, বলে কেন, বলে এখন কাজে আছে দেখতে পাচ্ছি না, হ্যাঁ কাজ করছে ফোন রাখ। আর যখন গার্লফ্রেন্ড ফোন করছে, পরনারী ফোন করছে, তখন বলছে হ্যাঁ জানো বলো। মানে বিবির উপরে মহব্বত নাই, পরনারীর উপর মহব্বত। বেরাদার, এখন বর্তমানে আমাদের পরকীয়া বেড়ে গেছে। বর্তমানে আমরা যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, আজকে বাবারে বিবাহিত অবিবাহিত সকলেই আমরা পরকীয়া যুক্ত হয়ে গেছে। বাবা শুনে নাও, আজকে তোমার একটা বিবিতে যদি না হয় তুমি দ্বিতীয় বিবাহ করো, তৃতীয় বিবাহ করো, অসুবিধা নাই, কিন্তু হারাম কাজ করিও না। আজকে দেখবেন আমরা একটা জায়গায় যখন দুটো বিবাহ করি তখন আমরা বদনাম করে, বাপ রে লোকটা নেচার ভালো না, ব্যবহার ভালো না, এই দেখেন দুইটা বিয়ে করে নিয়েছে, বলে কি বলে না। কিন্তু বাবা আজকে যদি ওই লোকটাই ছিনারি করে বেড়াইতো তাহলে বলতো না আমার একটা বিবি আছে, ঠিকই আছে, কিন্তু ও তো গুনাহ করছে, যে ও তো গুনাহ করছে। আরে বিয়ে করে নিয়েছে মানে ও আপনার শরীয়ত মোতাবেক আপনার বিবাহ করে আপনার তার সঙ্গে সংসার করছে, মানে ওর গুনাহ হচ্ছে না। এই জন্য বেরাদার, আমাদের ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে 4টা বিয়ে জায়েজ আছে পুরুষের জন্য, যে কিন্তু সমপরিমাণে দেখতে হবে, কোন কাউকে কম আর কাউকে বেশি দেখলে হবে না। বেরাদার, কাউকে কম দেখবো কাউকে বেশি দেখবো এটা শরীয়ত হুকুম দেয় না। আমার মায়ের আজকে বুঝলেন রাগে ফায়ার হয়ে যাবে, সকালে আচ্ছা মৌলবি এসেছিলি রে যে 4টা বিয়ে করা জায়েজ পুরুষদের, তাই বলছে যে ওই মৌলবিকে আর জীবনও আনিস না, যে মৌলবিকে আর জীবন আনিস না, এই কথা বলবে। তবে মা শুনে না, শুনে না, আজকে
আমার মা বোনেরা শফিকের ভিডিও না দেখিয়া স্বামীকে সময় দাও, ওই স্বামী যেন দ্বিতীয় বিবাহ না করে। আজকে আমার মায়েরা খুব চালাক আছে, লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়েছে তো মা রাগ করেন না। এই দেখেন রান্না করছে, কেমন চালাক দেখেন, রান্না করছে শফিকের ভিডিও দেখছে, কথা বললেন। এবার ভিডিও দেখতে দেখছে ভাত পুড়িয়ে গেছে, দেখছে এবার স্বামী যদি বাড়িতে আসে তাহলে তো ধরে মারবে, আর না হয় গাল দিবে, আর না হয় একটু বকা দিবে। তো বলছে যেমন করি হোক স্বামীকে ভাতটা খাওয়াইতে হবে, ফেলে তো দেওয়া যায় না। এবার স্বামী বুঝলেন মাঠে থেকে এসে গোসল করে খেতে বসেছে, এখন বলছে এই রহিমের মা কি বলছো, ভাত পুরা পুরা গন্ধ করছে কেন? তো বলছে তুমি মূর্খ, তো সারা জীবন মূর্খই থেকে গেলে, শিক্ষিত আর হইতে পারলে না। বলে কেন? তো বলছে জীবনে তান্দুরি রুটি খেয়েছো। তো বলছে বোতল বাড়িতে কত খাইলাম। তো বলছে এতদিন তান্দুরি রুটি খেয়েছো, তান্দুরির রুটি পুরা থাকে না? থাকে, পুরা পুরা গন্ধ করে না? বলছে করে। তো রুটিটা খেতে ভালো লাগে না? কেমন লাগে? তো ভালো লাগে। তো বলছে এতদিন তান্দুরি রুটি খেয়েছো, আজকে তান্দুরি ভাত খেয়ালো। বলছে তান্দুরি রুটি খেয়েছো, আজকে তান্দুরি ভাত খেয়ালো। এখন স্বামী দেখছে তাই তোরে বিবি কষ্ট করে তান্দুরি ভাত বানাইছে, তো খাইলি। বুঝলেন, স্বামী কিন্তু খায়া ফেললো। বাবা আজকে আমি এমনি বলছি না যে আমরা মুখে বলি ভালোবাসি ভালোবাসি, অন্তরে আমাদের মহব্বত নাই। তবে সবার না বাবা, এখন এমন স্বামী আছে বিবিকে মহব্বত করে, এমনও স্ত্রী আছে যে স্বামীকে মহব্বত করে। এই দেখেন একজন চাচার বুঝলেন স্ত্রী মারা গেছে, পরের দিন যায় কবরে হাওয়া করছে। এখন লোকে ভাবছে এই লোকটা তো পাগল হয়ে যাবে রে। বলে কেন? তো বলছে আবার স্ত্রীকে এত ভালোবাসে যে কবরে যে হাওয়া করছে, ওকে ধরে লিয়ে। তো যাই বলছে চাচা কবরে হাওয়া করিয়েন না, কবরে হাওয়া পৌঁছাবে না, একটা কাজ করেন বাড়িতে চলেন। তো বলছে আমি যা করছি করতে তো তোরা বাড়ি যেত। তো বলছে চাচা আপনি এত চাচিকে ভালোবাসেন? তো বলছে ভালোবাসা টালোবাসা কিছু লয়, আর তোর চাচি যখন মারা যায় তখন একটা কথা আমাকে ভুলে গেছে যে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই, এটা আমি জানি, গ্যারান্টি 100% তুমি বিয়ে করবাই। তো কমসে কম আমার কবরটা যতদিন না শুকাবে ততদিন বিয়েটা করিও না। তা আমাদের ইমাম সাহেব যেভাবে পানি মাইরাছে কবরে, তাতে এই কবরটা শুকাইতে অনেক দিন দেরি হয়ে যাবে। এই জন্য কবরে আমি হাওয়া করছি যাতে তাড়াতাড়ি কবরটা শুকায়, আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়, যে কবরটা যাতে তাড়াতাড়ি শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এইরকম ভালোবাসা আমাদের মধ্যে চলছে বাবা। হ্যাঁ, লোকে ভাবছে যে মহব্বতে হাওয়া করছে, কিন্তু আসলে ও বিয়ে করার জন্য হাওয়া করছে, কথা বুঝলেন না? মানে স্বার্থে হাওয়া করছে। তা আমরা মুখে শুধু বলি যে আই লাভ ইউ জানু সোনামণি টিয়া, কিন্তু অন্তরে মোহব্বত নাই। তবে বাবা সবার না। আরে আমার মা বোনেরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কত ভালোবেসেছিলেন একবার দেখে। আমার খাদিজা ইন্তেকালের পরে আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক সপ্তাহ আমার খাদিজার কবরের কাছ থেকে যায় না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো বিবি ছিল রে বাবা, কিন্তু নবীজি সব চাইতে বেশি আমার খাদিজাকে আপনার ভালোবাসতেন বেরাদার। এই জন্য ভালোবাসতেন কারণ খাদিজার মতো সেবা যত্ন আমার ইসলামের জন্য কেউ করে না। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন থাকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী
ছাড়াই আমার জীবন ফাঁকা গো নবীজিকে ভালো না বাসিলে নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না তাই তো নবী আমি তোমার দিওয়ানা তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি তোমার দিওয়ানা আমার নবীজি খাদিজাকে কত ভালোবাসতেন রে বাবা আমরা আমাদের বিবিদের ভালোবাসি বাসি কি বাসি না জি বাসি কি বাসি না এই দেখেন যারা বিয়ে করেনি তারা হ্যাঁ মারছে যারা বিয়ে করেছে তারা চুপ করে আছে জি যারা যাদের বিয়ে হয়নি তারা হ্যাঁ করছে আর যাদের বিয়ে হয়েছে তারা চুপ করে আছে বেরাদার একজন বলছে শ্বশুর বাড়ি যাচ্ছে তা আরেকজন বলছে কোথায় যাচ্ছে বলছে শ্বশুর বাড়ি তো বলছে আমার জীবনে শ্বশুর বাড়ি যাওয়া হবে না তো বলছে কেন তোর শ্বশুর বাড়ি আছে তুই শ্বশুর বাড়ি যা তো তুই শ্বশুর বাড়ি তো যাওয়া হবে না কেন তো বলছে আমার তো বিয়েই হয়নি তো শ্বশুর বাড়ি কোথায় পাবো বিয়ে হয়নি শ্বশুর বাড়ি কোথায় পাবো এ বাবা তা আমরা আমাদের যাদের বিয়ে হয়েছে আমরা বিয়েকে ভালোবাসি নবীর মতো আমরাও ভালোবাসবো নবীর পথের প্রতীক হয়ে যাব আমরা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিওয়ানা কিনা এই আমরা নবীর দিওয়ানা জি সবাই না যারা হাত তুলেছে তারা শুধু সবাই সবাই তো সুবহানাল্লাহ এই দেখেন আমরা সবাই নবীর দিওয়ানা তবে কেমন দিওয়ানা ঈদগাহের জন্য তিনটা ভাই আমার 3 প্যাকেট সিমেন্ট দেন তো নবীর প্রেমিক নবীর আশিক হইয়া তিনটা ভাই আমার 3 প্যাকেট সিমেন্ট আর আমি বলবো মারে বেশি যতগুলো মা আছেন এই দেখেন এই মাইগুলোর মধ্যে 5টা মা আমার 500 টাকা করে দিবে ঈদগাহের জন্য যদি 5টা মা আমার 500 টাকা করে দেয় তা আমি মায়েদেরকে জি আমার মায়েদেরকে একটা মশলা শিখিয়ে দিয়ে যাব যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা জি স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে এই কি নাম দেখেন তো কি নাম ইসরাফিল সুবহানাল্লাহ নারে তাকবীর নারে সালাত ইসরাফিল সাহেব এক বস্তা সিমেন্টের দাদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি নাম জিন্দাবাদ জিন্দাবাদ কি নাম তোমার নাম কি তোমার নাম নওশাদ এই দেখেন নওশাদের বাপের নামে হ্যাঁ এই দেখেন এক বস্তা সিমেন্ট দান করেছে ওগো আল্লাহ দয়াময় দয়া করিয়া তোমারই বান্দা এখানে আসিয়া এক প্যাকেট সিমেন্ট দিল এই দেখেন ঈদগাহ লাগিয়া যাসাই জানিয়াতে করে গেল দানকে কবুল করো গো রহমান কি নাম এমডি মুসলিম সুবহানাল্লাহ দেখেন এমডি মুসলিম সাহেব এক প্যাকেট সিমেন্ট দান করেছে এই মা 5টা মা আমার 500 টাকা করে দাও পারুল বিবি 2 বস্তা সিমেন্ট আহারে মা আমার পারুল বিবি 2 প্যাকেট সিমেন্ট পারুল আর পিয়ারুল এই দেখেন আমার এই দেখেন আমার নাম পিয়ারুল আর দেখেন পারুল মানে আমার বনি হবে নাকি বলে হ্যাঁ সুবহানাল্লাহ মুজাম্মেল হোসেন এ ভাই ও ভাইজান ও ভাই আসসালামু আলাইকুম এলাকার না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা ভাই ঠিক আছে সুবহানাল্লাহ দেখেন মুজাম্মেল হোসেন সাহেব 500 টাকা দান করেছে জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ এই মায়েদের দিকে যান না জি মা এখন যদি না থাকে কাল দেন পরশু দেন নাহলে ঈদের ক্ষীর খেয়ে তারপর দেন না কুরবানি গোশত খেয়ে দেন জি আর নাহলে মাসে মাসে 100 টাকা করে দিয়ে 5 মাসে 500 টাকা দিন নাকি হযরত এই সুযোগ কোনো মৌলবি দিবে না এই অফার দিবে সবাই দিবে না 5 মাসে 100 করে 500 টাকা দিও লক্ষ্মী ভান্ডারে তাও আবার টাকা তুইলিয়া এই যদি না থাকে নামটা লিখে দাও একটা খাতা কলম লিয়ে যান তো ভাইজান ও ভাইজান একটা খাতা আর একটা কলম নিয়ে যান রূপবান খাতুন আপনার কি হয় দেখেন কত লুকিয়ে টাকা দিয়েছে এই স্ত্রীর নামে 500 দিলেন তা আপনার নামে 500 দেন আবার দেন কি নাম এমডি নুরুল ও এই দেখেন কর করে আগে কত আগে দিয়েছে যে বলছে ওগুলো ভোগা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দেখেন উনি আমার সাথে যোগাযোগ করেছে মোটামুটি হবে না হলো 20-25 দিন নাকি হ্যাঁ 20-25 দিন থেকে উনি আমার সাথে যোগাযোগ করছেন এক রাতের ডিউটি সেবিক নাকি হ্যাঁ পুলিশ সুবহানাল্লাহ তাহলে আমি আর ভাইকে আমি একবার মেরে দিয়েছি মানে এক মুরগি তো ডবল জবাই করা যায় না
নাকি? এবার আপনারাই বলেন কত নেবেন, জানা আপনারা কি দিলাম, বলেন কত নেবেন? 10,000। সুবহানাল্লাহ। ও হয়তো রাগ করে বলবে যে এই 1 বছরের বেতনটা এলিয়ে নেন। হ্যাঁ সুবহানাল্লাহ। তা আবদার যেমন করেছে আর 500 দিন না 1500 টাকা পরে দিবে, উনারাই তো সমাজ চালাইছে নাকি বলে? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। নুরুল হুদা সাহেব 1000 টাকা দাদা, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যার সাই যে নিয়ত করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। যোগ্য বাপে যোগ্য সন্তান এখানে ছিল, আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। এই দেখেন একটা মা আমার 500 টাকা দিয়েছে, আর 4টা মা আমার 500 টাকা দিবে। আর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা এটা বলে দেন। এমন কোন মা নাই যে স্বামীর পকেট থেকে টাকা লুকিয়ে নেয়নি, যে লিয়াছে তো এটা লিয়াছেন, এটা নেওয়া জায়েজ না না জায়েজ, নেওয়া যাবে কি যাবে না এটা আমি বলে দিয়ে যাবো। আর একটা কথা বলবো যে আমার মায়েদের মধ্যে যদি 3টার মধ্যে একটা রোগ যদি থাকে, 3টা রোগের মধ্যে একটা রোগ যদি থাকে, এটা হচ্ছে জান্নাতি রোগের লক্ষণ, যে জান্নাতি রোগের লক্ষণ, এটা আমি মায়েদেরকে বলে দিয়ে যাব। মা এই দেখেন 3 আর 4টা মা আমার 500 টাকা করে দেবে। যদি এখন না থাকে নামটা লিখিয়ে দেন, যোগ্য বাপের যোগ্য বেটি মা আমার। একটা মা আমার শুধু নামটা লিখিয়ে দেন যে আমি 500 টাকা দিব, আমি আপনার জন্য দোয়া করে দিয়ে যাবো। এ বাবা কি নাম, কি নাম গো? আফাক আলী। সুবহানাল্লাহ, আফাক আলী সাহেব। আর 1 প্যাকেট করে 3 প্যাকেট করে দেন না, আর 1 প্যাকেট দিবেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। আফাক আলী সাহেব 3 বস্তা সিমেন্ট দাদা, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যা সাই যে নিয়ত করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। মায়েরা চুপ করে বসে আছে, 500 টাকা দেয় না। আরে মা, আজকে যে কাঁথা সেলাই করে রেখেছো, আজকে যে চাদর সেলাই করে রেখেছো, আজকে যে বেটির লেগে রেখেছো, এগুলো কিয়ামতে আপনি পাবেন না। এখানে যেটা দিয়ে যাবেন সেটাই পাবেন। কি নাম? আহমদ হোসেন বাবার নামে। আহারে এই দেখেন বাবা জগৎ ছেড়ে বিদায় নিয়েছে, ওই বাবার নামে এই দেখেন আহমদ হোসেন এই দেখেন 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। রাজিয়া খাতুন, আহা সুবহানাল্লাহ। এই দেখেন একজন মা আমার রাজিয়া খাতুন 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। মাসলাকে আলা হযরত রাজিয়া খাতুন 500 টাকা দাতা। আর 3টা মা আমার চটচট করে আইতো, তাড়াতাড়ি করে 3টা মা আমার জলদি করে আসবে। আর এই দেখেন ডাক্তার সাহেব সিন নিয়ে আনতে যায়, ডাক্তার সাহেব দিয়েছে জি। সুবহানাল্লাহ। ও ভাই পালায় না, এখন দিবেন, আর সময় কোথায় নাকি বলেন? সুবহানাল্লাহ। বলেন, যেটা বলবেন সেটা মেনে নেব। মাত্র আচ্ছা 1786 টাকা করেন, জান কমই হয়ে গেল মনে হয় নাকি? সুবহানাল্লাহ। যাক জাযাকাল্লাহ। ডাক্তার সাহেব মানুষ, এই দেখেন মানুষের সেবা করে নেকি লিখে। এক ডাক্তার, এক পুলিশ, এক মৌলবি, এক মাস্টার, জি এরা কিন্তু নেকি পায়। ডাক্তারের সেবা করছে, ডাক্তারের মানুষের সেবা করছে, সাদকা জারিয়া নেকি পাচ্ছে। আজকে পুলিশ বুঝলেন মানুষের সেবা করছে, সাদকা জারিয়া নেকি পাচ্ছে। আজকে মাস্টার ছেলেদের আপনার লেখাপড়া করাচ্ছে, এরাও সাদকা জারিয়া হিসেবে নেকি পাচ্ছে। বেরাদার এই দেখেন ডাক্তার সাহেব নামটা কি জানেন? ইউনুস রহমান। যে আমি উনার বাড়িতে আসি, উনার বাড়িতে আমি আছি। এই দেখেন তো ইউনুস আমাকে, আমি নামটা একবার জিজ্ঞাসা করলাম, ভুলে গেছি বুঝলেন না। তাই দেখেন ইউনুস সাহেব। নারে তাকবীর, নারে সালাত। ইউনুস সাহেব 1786 টাকা দাতা, জোরে বলি জিন্দাবাদ। যা সে জানিয়াত করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন বাবা একটা বাবজি আমার, আর 1000 টাকা দিতে পারবেন একটা বাবজি? সুবহানাল্লাহ। এই দেখেন রূপসানা খাতুন, এই দেখেন বোন আমার 500 টাকা দান করেছে আব্বা মায়ের নামে। আল্লাহ গো যা সাহায্য নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। সুবহানাল্লাহ। দেখেন ফাতেমা বিবি, আহারে ফাতেমা বিবি 1 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ গো এই ফাতেমাকে তুমি জান্নাতের রানী ফাতেমার সঙ্গে জান্নাতি বানায় দিও, জোরে বলেন আমিন। সুবহানাল্লাহ। এই জওয়ান ছেলে গেলে এই 1 বস্তা করে সিমেন্ট দিতে পারবে না? আজকে ঈদের সময় আসলে বুঝলেন বেকার বাইক আপনার তেল ভরে শুধু বোতল বাড়ি, রায়গঞ্জ আর এদিকে করণ দিঘি শুধু ছুটাছুটি করবে, তো বেকার তেল শেষ করে এর জন্য কোনো নেকি হবে নাকি? কোনো লাভ হবে? আর আজকে ঈদগাহের জন্য 1 প্যাকেট সিমেন্ট দিতে ভাবিও না। কি নাম? সাদিক আলী। সুবহানাল্লাহ। কি করেন?
চাষবাস করেন সুবহানাল্লাহ। সাদেক আলী সাহেব এক বস্তা সিমেন্টের দাদা, জাযাকাল্লাহ বারাকাল্লাহ মাশাআল্লাহ। এই মা আর তিনটা মা আমার আসেন তো 500 টাকা করে, একটু তাড়াতাড়ি করে যদি শোনার ইচ্ছা থাকে তো আজকে এটাও বলে দিয়ে যাবো, মা যদি আর তিনটা মা 500 টাকা করে দেয় তা আমি মায়েদেরকে এটাও বলে দিয়ে যাবো যে লিপস্টিক দেওয়া যাবে কিনা, চোখের ভুরু শেভ করা যাবে কিনা, চুল কাটা যাবে কিনা, পায়ে মেহেন্দি দেওয়া যাবে কিনা, তারপরে নখ পালিশ দেওয়া যাবে কিনা, নখ বড় করে রাখা যাবে কিনা, এটা আমি মায়েদেরকে বলে দিয়ে যাবো। যদি আর তিনটা মা আমার 500 টাকা করে দেয়, একটু তাড়াতাড়ি করে আসবে, জলদি করে আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। এই দেখেন দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। এই দেখেন পূর্ব সাবধানের শাহজাদি বিবি এক বস্তা সিমেন্ট দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। ওগো আল্লাহ দয়াময় দয়া করিয়া তোমারই একজন বান্দি সিমেন্ট দান করে গেল, দান করিয়া যা যা নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ওগো রহমান। সুবহানাল্লাহ। এ বাবা হবে না আর দুইটা সিমেন্টের প্যাকেট জোয়ান ছেলেগুলা। আজকে তুমি আসবে ঈদগাহতে নামাজ পড়তে, তোমার ছেলে আসবে, তোমার পোতা আসবে, তোমার বংশধর আসবে, আর জোয়ান ছেলেগুলো একটা করে প্যাকেট সিমেন্ট দাও তো, একটা করে। যার দেওয়ার মতো ক্ষমতা আছে ও দিচ্ছে না, ওকে ডাংডুলি করে চাড়িয়ে আসেন আমার কাছে। পারভেজ, এই কে পারভেজ আছে? পারভেজ কে? হাত উঠাও তো। পারভেজ, ওটা পারভেজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ ভাই বলেন তো সিমেন্টের প্যাকেট কটা দিবেন? বলেন বলেন তাড়াতাড়ি বলেন। একটা? সুবহানাল্লাহ। দুইটা? উনি বলছে দুইটা। মা দিলে তো মায় দিলে মানে কিভাবে তুমিও পাবা, তো তুমি দিলে তোমার মা পাবে, তুমিও পাবা। এই আমি নিয়ে যাবো না, এতক্ষণ যদি আমার জন্য আদায় করতাম তাহলে কে বলবি রে ওকে ফেলেই তো বলতে না, বলতে না। তা আপনার জন্য দুটা করে দেন ভাই, বরকত দেবে আল্লাহ, হয়ে যাবে দুটা। হ্যাঁ হ্যাঁ, কি নাম? পারভেজ। পারভেজ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। পারভেজ সাহেব দুই বস্তা সিমেন্টের দাতা, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। যা সাইজা নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। মোহাম্মদ পিতার জন্য কয় বস্তা? 5 বস্তা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা আর 2 বস্তা বাড়ানো যাবে না? সুবহানাল্লাহ। কি নাম জি? মোহাম্মদ রাজা। এই দেখেন রাজার দিওয়ানা। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ রাজা সাহেব 7 বস্তা সিমেন্টের দাতা, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। যে আশায় নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কি না ছিল দেখো, দানে বোঝা গেল। এই মা আর তিনটা মা আমার 500 টাকা হবে না? এই পুলিশ সাহেব আপনি আছেন তো ওদিকে, তাকাচ্ছেন তো মায়েদের দিকে, যে মায়েরা লজ্জা করে আসতে পারবে না, আপনি যান দরকার হলে একটা কলম খাতা নিয়ে যান না, যে খাতা কলম ধরে থাকবেন তবেই তো মানাবে নাকি বলেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আর তিনটা ছেলে আসো তো, 3 প্যাকেট সিমেন্ট, আর 3 জন আসো। এই ইসমাইল কে আছে গো? আপনি 3 প্যাকেট সিমেন্ট দিয়ে যান। হয়ে গেল? লস হয়ে গেল নাকি? ঠিক আছে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। ইসমাইল সাহেব 3 বস্তা সিমেন্টের দাদা, জোরে বলে জিন্দাবাদ। এই রাগ করছেন নাকি আমার কথায়? হ্যাঁ খুশি তো? কারণ এটা আপনাদের জন্য, আপনারাই আসবেন। আজকে আপনি না আসলে আপনার পোতা আসবে, আপনার ছেলে আসবে, হ্যাঁ আপনারাই আসবেন। এই দেখেন জামাল কে আছে? জামাল, এই জামাল ভাই আপনি কয় প্যাকেট দিবেন? কয় প্যাকেট দিবেন? 2 প্যাকেট। জামাল ভাই জানে যে আমি 2 বলবো, মৌলবি 1 বলবে, 3ই দিব। জামাল হয়তো পাগলা নাকি, নাকি বলে? জামাল ভাই 3 প্যাকেট দিয়ে দেন তো, হবে না? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। জামাল সাহেব 3 প্যাকেট সিমেন্টের দাতা, জিন্দাবাদ জিন্দাবাদ। যা সাইজে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। এই মা আব্দুল মজিদ কে আছে? কই? সুবহানাল্লাহ। আসেন একটু মুসাফা করে আসেন।
আসেন। মুসাফা করার ভাগ্য সবার হয় জি, সবার হয়। পারভেজ দিলে, তারপরে জামাল ভাই দিলে, তারপরে আরেকজন ভাই আমার দিলে, তো ওরা ডাকলে মুসাফা করতে। আর একটা দিয়ে 3 প্যাকেট করে। সুবহানাল্লাহ। কি নাম, কি নাম জি? আব্দুল মজিদ। নারে তাকবীর, নারে সালাত। আব্দুল মজিদ সাহেব 3 বস্তা সিমেন্টের দাতা, জোরে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তার বাড়িতে রহমত বর্ষিত করো, তার হায়াতকে দারাজ করে দাও, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দাও। উনার তো, হ্যাঁ, উনাকে পাকড়াও করছে, চিন্তা করো না। সুবহানাল্লাহ। এই দেখেন একজন মা আমার সেলিনা খাতুন, এই দেখেন সেলিনা হচ্ছে আমার শাশুড়ির নাম গো, যে সেলিনা আমার শাশুড়ির নাম। তা আগে জানলে তা আর 500 টাকা চাইলি তা নাকি বলে। এই দেখেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেলিনা বিবি, এই দেখেন 500 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। এই দেখেন সোনা বানু, এই দেখেন মৃত স্বামীর নামে 1 বস্তা সিমেন্ট মারে, দোয়া হবে, চিন্তা করিও না, দোয়া সবার জন্য হবে। আর 2টা মা আমার 500 টাকা, আর 2টা মা একটু তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ। মোহাম্মদ ভোলা, ভোলাজি একবার দিলে দে, ওকে করে দিলে ভালা না, ওটা আলাদা। আচ্ছা আচ্ছা, কই ভোলা? চামেলি বিবি 1 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। এই দেখেন উনি নাম বলছেন তো রাগ করছেন নাকি? উনি উনার জন্য বলছেন না, উনি ঈদগাহর জন্য বলছেন। উনার পরিবার বা উনার সংসার, লজ্জার কিছু নাই বাবা। এই দেখেন নাম বলছে, দিতে পারলে দিবেন, না দিতে পারলে না দিবেন, অসুবিধা নাই নাকি বলেন জি। আর দিলে আপনারই থাকবে নাকি? সুবহানাল্লাহ। এই দেখেন চামেলি বিবি 1 বস্তা সিমেন্টের দাদা। সুবহানাল্লাহ। এই মা আর 2টা মা 500 টাকা করে একটু চট জলদি তাড়াতাড়ি করে দাও। ওরে মরো বলি তোরে দয়ার নবী কি গিয়াছে তোর উপরে, ওরে মরো বলি তোরে দয়ার নবী কি গিয়াছে তোর উপরে, মোর বলে গিয়াছে সত্য, মোর বলে গিয়াছে সত্য, কিন্তু নবীর পায়ের রেখা কেন পড়ে না, দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার, দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার, ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়, রাখাল বলে বুঝি না না বে, রাখাল বলে চিনি না না বে, তোমরা নবী কারে কও, দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার।